ওকে, হ্যালো গাইস। আজকের আমাদের বিষয় হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি এবং প্রতিদিন একটা করে লেকচার আমি আপলোড করব ইন্ডিয়ান ইকোনমির উপর। স্টেপ বাই স্টেপ, টপিক ওয়াইজ এক একটা কনসেপ্টকে আমি তুলে ধরার চেষ্টা করব আমার এই লেকচারের মাধ্যমে। লেটস স্টার্ট অ্যান্ড সিট ব্যাক অ্যান্ড মনোযোগ দিয়ে শোনো। যদি কোনো ডাউটস থাকে অবভিয়াসলি কমেন্ট সেকশনে জানাও। সময় অনুযায়ী আমি তোমাকে রিটার্ন তোমার অ্যান্সার প্রোভাইড করব। ওকে, সো স্টার্ট করছি আমাদের ফার্স্ট পার্ট। দেখো, অ্যাজ পার দ্য ইন্ডিয়ান ইকোনমি সিলেবাস আমাদের কাছে বেশ কিছু টপিক অ্যাভেলেবেল আছে। যেমন ধরো, ইন্ডিয়ান ইকোনমি সম্পর্কে জানবো, ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং আমাদের যেটা ইন্ডিয়ান ইকোনমির স্টার্টিং পার্ট, অ্যান্ড দেন ইকোনমিক রিফর্মস ইন ইন্ডিয়া, ব্ল্যাক ইকোনমি, ইকোনমিক প্ল্যানিং ইন ইন্ডিয়া, সেবি সম্পর্কে আমরা জানবো। এখানে যেটা দেওয়া নেই সেটাও আমি বলছি, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন সম্পর্কে, ডিফারেন্ট টাইপস অফ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, ব্যাংকস অ্যান্ড আদার গভর্নমেন্ট অর্গানাইজেশন সম্পর্কে আমরা জানবো। সাথে মানি অ্যান্ড ব্যাংকিং সম্পর্কে জানবো, কিভাবে মানি এবং ব্যাংকিং সিস্টেমটা অপারেট হয় একটা ইকোনমিতে। ইন্টারন্যাশনাল এজেন্সি সম্পর্কে আমাদের জানতে হবে, ডাব্লিউটিও, ওকে, দেন আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক আছে, ওয়ার্ল্ড ব্যাংক। সো এছাড়াও একাধিক জিনিসপত্র আছে, আমরা সেগুলো সম্পর্কে জানবো। সেক্টর ওয়াইজ ইন্ডিয়ান ইকোনমিকে আমরা ডিভাইডেশন করে সেটা সম্পর্কে বোঝার চেষ্টা করব। ব্যালেন্স অফ পেমেন্ট পড়বো, নেবার্ড পড়বো, সাথে ইন্ডিয়ান ট্যাক্সেশন সিস্টেম, জিএসটি, প্রত্যেকটা পার্ট ওয়ান বাই ওয়ান আমি এক একটা লেকচারের মাধ্যমে প্রোভাইড করব। এবং তারপরে ইন্ডিয়ান ফিনান্সিয়াল পলিসি এবং ইন্ডিয়ান মনিটারি পলিসি। আর লাস্টে আমি প্র্যাকটিস সেট আপলোড করে দেবো, ঠিক আছে, পিডিএফ সেকশনে টেলিগ্রাম চ্যানেলে। সেখান থেকে তোমরা যে কেউ অ্যাক্সেস করতে পারো সেটা এবং দেখতে পারো। যদি এর বাইরেও কিছু রিকোয়ারমেন্টস অ্যাজ পার দি এক্সামিনেশন তোমার মনে হয়, অবভিয়াসলি তুমি আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি সেটা চেষ্টা করব কভার আপ করার। ওকে, লেটস স্টার্ট। ওকে, তো ফার্স্ট হচ্ছে আমরা ইন্ডিয়ান ইকোনমির হিস্ট্রি দিয়ে আমরা স্টার্ট করব। ইন্ডিয়ান ইকোনমির হেরিটেজ হিস্ট্রি কি আছে, কি কি বিষয়ে ইন্ডিয়ান ইকোনমি খুব একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে ফ্রম দ্য ওয়ার্ল্ড পার্সপেক্টিভ, তো সেটা সম্পর্কে জানবো। ফার্স্ট হচ্ছে ইন্ডিয়ান, কি বলা হয়েছে দেখো, দি হিস্ট্রি অফ দ্য ইন্ডিয়ান ইকোনমি ইজ tapestry woven with threads of the ancient trade routes and colonial exploitations, post-independence development and contemporary globalizations. So হিস্ট্রি, যদি হিস্টোরিক্যালি আমরা দেখি ইন্ডিয়ান ইকোনমিকে, তো ইন্ডিয়ান ইকোনমি একটা একটা অ্যানশিয়েন্ট অর্থাৎ প্রাচীন সময় থেকেই ট্রেড রুটসটাকে তুলে ধরেছে, কলোনিয়ালিজম এবং এক্সপ্লয়টেশনসটাকে তুলে ধরেছে। পোস্ট ইন্ডিপেন্ডেন্স ডেভেলপমেন্টেও যদি আমরা নজর দিই, সেখানেও একটা বিরাট রোল প্লে করছে ইন্ডিয়ান ইকোনমি। এবং কন্টেম্পোরারি গ্লোবালাইজেশনের দিকে যদি তাকায়, সেখানেও তার একটা বিশেষ ভূমিকা আছে। স্প্যানিং millennia, Indians' economic journey reflects a complex interplay of internal dynamic and external influences. তো আমরা যদি কমপ্লেক্সিটির জার্নির দিকে যাই ইন্ডিয়ান ইকোনমি, তার ইন্টারনাল ডায়নামিক্স ছিল এবং এক্সটার্নাল ইনফ্লুয়েন্সও ইন্ডিয়ান ইকোনমিতে যথেষ্টই ছিল। সো দি অ্যানশিয়েন্ট ইন্ডিয়া boasted a vibrant economy characterized by robust trade along with the Silk Road. Okay, এটা একটা ইম্পর্টেন্ট পার্ট, সিল্ক রোড মাথায় রাখবা যদি আমরা হিস্ট্রিতে যদি যাই, আমরা সিল্ক রোড অ্যান্ড মেরিটাইম রুটস। তো সাবকন্টেন্টে যদি যাই আমরা, যে ইন্ডিয়ান ইকোনমিতে টেক্সটাইল সব থেকে ফেমাস ছিল, হ্যান্ডিক্রাফটস, ক্রাফটসম্যানশিপ একটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল, অ্যাট্রাক্টিং ট্রেডার্স ছিল যারা অ্যাক্রস দি এনশিয়েন্ট ওয়ার্ল্ড, তারা বিভিন্ন জায়গা থেকে আসতেন। মৌর্য এবং গুপ্ত এম্পায়ার ছিল যারা সিগনিফিকেন্ট একটা রোল প্লে করে ইকোনমিক প্রসপ্যারিটির দিক থেকে, এবং এফিশিয়েন্ট এগ্রিকালচারাল প্র্যাকটিসেস অ্যান্ড সফিস্টিকেটেড আরবান সেন্টার। আস্তে আস্তে আমরা দেখি যে ধীরে ধীরে যে সফিস্টিকেশন আস্তে আস্তে স্টার্ট হয় এবং আরবান এরিয়াগুলো ডেভেলপ করতে থাকে। নেক্সট কি বলা হচ্ছে, দি দি অ্যারাইভেল অফ ইউরোপিয়ান পাওয়ার্স ইন দ্য 15th সেঞ্চুরি। আমরা হিস্ট্রিতে এগুলো পড়েছিলাম যে 15th সেঞ্চুরিতে যখন ইউরোপিয়ান পাওয়ার আস্তে আস্তে অ্যারাইভেল করে আমাদের ইন্ডিয়াতে, সো কলোনিয়ালিজম এক্সপ্লয়শনস সেখানে স্টার্ট করে আন্ডার দ্য ব্রিটিশ রুল, অ্যান্ড সিস্টেমেটিক একটা
ড্রেন অফ রিসোর্সেস যেটা ইন্ডিয়া থেকে বেরিয়ে যায়, যেটা দাদাভাই নৌরোজিও এর উপর একটা বই লিখেছিলেন, যেটা যথেষ্ট ফেমাস। যদি তোমাদের কখনো মনে হয় সেটা নিয়ে পড়ো, আমি সময় হলো অবভিয়াসলি সেটাও একটু ডিসকাস করব। অ্যান্ড ক্রিপলিং লোকাল ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ইমপ্রুভিং দ্য মিলিয়ন্স, আস্তে আস্তে লোকাল ইন্ডাস্ট্রিগুলো তো ডেভেলপ হচ্ছিল ঠিকই, বাট সবথেকে বড় সমস্যা হচ্ছিল যে একটা সিস্টেমেটিক্যালি ওয়েতে আমাদের যে ইন্ডিয়ান রিসোর্সগুলো আছে, কয়লা থেকে শুরু করে একাধিক জিনিসপত্র, সেগুলো আস্তে আস্তে ট্রান্সফর্ম করা হতো তুতে। হুম। নীল নীল চাষ খুব ইয়েতে করা হতো, জোর করে করা হতো, যেখানে গিয়ে নীল চাষ করলে একটা জমির নাইট্রোজেন নাইট্রিক মানে নাইট্রোজেনের যে পাওয়ারটা থাকে মাটিতে, সেটা রিডিউস করে অনেক, ফলে তো ফসলের পরিমাণ অনেক রিডিউস করে সেই জমিতে। বাট স্টিল ইচ্ছা করে করে দরকারের প্রয়োজনে যেহেতু শিল্প বিপ্লব হয়ে গেছে ইংল্যান্ডে, তো সেখানে যেহেতু প্রচুর নীলের প্রয়োজন হবে, ভ্যারাইটি অফ ক্লথস তৈরি হচ্ছে, তো সেই জন্যে জোরপূর্বক নীল চাষটা করানো হতো। তো যেখানে দেখা যাচ্ছে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মনোপলাইজড ট্রেড বলতে কি বোঝে সেটা একটু বোঝে না। দেখো, মনোপলি বলতে কি, মনোপলি মানে যে মার্কেটে একজন বিক্রেতা থাকে, ওকে, একজনই সেলার থাকেন আর বিক্রেতা অর্থাৎ বায়ার্স অসংখ্য থাকে। ওকে, তাহলে সেলার একজন থাকে আর বায়ার্স অসংখ্য থাকে, ঠিক আছে, মেনি। তো এইরকম ধরনের মার্কেটকে আমরা বলবো মনোপলি মার্কেট। যেমন ইন্ডিয়ান রেলওয়েতে সেলার অর্থাৎ টিকিট জেনারেট থেকে শুরু করে ইন্ডিয়ান রেলওয়েকে মনিটরিং করা, সেটা একজনই করে থাকে, সেটা হচ্ছে সেন্ট্রাল অথরিটি। বাট এর যে বায়ার্স, সেগুলো হচ্ছে প্রচুর, যেগুলো আমরা অ্যাজ এ পিপল অফ ইন্ডিয়া। ওকে, সো মনোপলি মার্কেট এগুলোকে বলা হয়। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি সে সময় মনোপোলাইজ ট্রেড, ওকে, মনোপোলাইজ ট্রেড বলতে একাধিপত্যভাবে ট্রেডটাকে করছিলেন, এবং ডিসমেটিক ইন্ডিজিনিয়াস ইন্ডাস্ট্রিজ লাইক টেক্সটাইল অ্যান্ড হ্যান্ডিক্রাফটস, সেগুলোর ওপর একটা মনোপলি বিস্তার করেছিল। তো ফলত ইকোনমিক স্ট্যাগনেশন আমরা পরে গিয়ে পড়বো, যে অটোমেটিক্যালি ইকোনমিক স্ট্যাগনেশন আসতে শুরু করে যে কারণে। সো the struggle of independence 20th century was intertwined with the Indian aspirations, and leaders like Mahatma Gandhi emphasized the self-reliance and economic empowerment as the pillar of freedoms. And not only that, but also সুভাষ চন্দ্র বোস তিনিও কিন্তু বাইরে থেকে অর্থাৎ আউটসাইডার অ্যাটাক করেছিলেন। সো পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া অ্যাডপ্টেড আ মিক্সড ইকোনমি। So what is now the questions arise? What is mixed economy? Whenever we have the term mixed economy, mixed means there are a number of things mutually occurred. Okay, so mixed economy bolte actually private sector এবং গভর্নমেন্ট সেক্টর, এবং গভর্নমেন্ট সেক্টরের একসঙ্গে কাজ করাকে, প্যারালালি কাজ করাকে আমরা বলি মিক্সড ইকোনমি। তো মিক্সড ইকোনমি আস্তে আস্তে শুরু হলো, অ্যান্ড ব্লেন্ডিং দি সোশ্যালিস্ট আইডিয়াস অ্যান্ড ইমপ্লিমেন্টস এলিমেন্টস অফ দ্য ক্যাপিটালিজম. The Nehruvian era saw the establishment of the public sector industries and green revolution, and transferring India from the okay, food deficiency nations to the self-sufficient agricultural powerhouse. Just look out this point. নেহরুভিয়ান ভিউতে যেটা আমরা দেখলাম পরবর্তীতে, যে গ্রিন রেভলিউশন ঘটলো, একটা ট্রান্সফরমেশন পুরোপুরি ঘটলো, যে ফুড ডেফিসিয়েন্সি নেশন থেকে সেলফ সাফিসিয়েন্ট এগ্রিকালচার পাওয়ার হাউস তৈরি হলো। ওকে, আমি একটু ক্লিন করে নিই, 1 মিনিট। বেশ, পরের পয়েন্ট দেখো। এবার কি বলছে, 1991 ইকোনমিক রিফর্ম, যেটা আমরা অনেক ব্রডলি পড়বো, এটা আমাদের একটা গোটা একটা চ্যাপ্টার, একটা অ্যানালাইসিস। ইন 1991 ইকোনমিক রিফর্মস shepherded by the Prime Minister Narasimha Rao and the Finance Minister Manmohan Singh. মনমোহন সিং সেই সময় ফাইন্যান্স মিনিস্টার ছিলেন এবং প্রাইম মিনিস্টার ছিলেন নরসিমা রাও। সো তারা একটা নতুন চ্যাপ্টারকে ইন্ট্রোডিউস করেন ইন্ডিয়ান ইকোনমিক হিস্ট্রিতে, সেটা হচ্ছে লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন, দ্যাট ইজ shortly named as LPG. We will talk about briefly in the upcoming classes. So
এলপিজি ব্যাপারটা কি? এলপিজি হচ্ছে একটা নিউ ইনোভেশনস তৈরি করা হয় ইন্ডিয়ান ইকোনমিতে, যেখানে ফরেন ইনভেস্টমেন্ট অ্যান্ড আনপ্রেসিডেন্টেড যে গ্রোথ, মানে আইটি বুম, আইটি সেক্টরকে ইন্ট্রোডিউস করা হয়। অর্থাৎ ফরেন ইনভেস্টমেন্ট, অর্থাৎ ফরেন যে ট্রেড ছিল আমাদের, ঠিক আছে, ফরেন ট্রেড, অর্থাৎ বিদেশ থেকে যে জিনিসপত্র আসতো, এই ধরো ইন্ডিয়া, আমি যদি বলি ইন্ডিয়ায় 1991-এর আগে কোনো রকম বিদেশ থেকে জিনিসপত্র ঢুকতো না, বা ইন্ডিয়া থেকেও কোনো জিনিস বেরোতো না। তাহলে কি হতো? সেটাকে ক্লোজড ইকোনমি বলা হয়, অর্থাৎ সেইটা অনেকটা ক্লোজড ইকোনমি ছিল। পরবর্তীতে 1991-এ যে ডক্টর মনমোহন সিং, যিনি ফাইন্যান্স মিনিস্টার ছিলেন, সে সময় তিনি থটটাকে চেঞ্জ করেন, অর্থাৎ একটা চেঞ্জ আনেন, রিফর্মস আনেন, যেটাকে ওপেন ইকোনমি বলা হচ্ছে, অর্থাৎ আমরা ইন্টারন্যাশনাল ট্রেডে এবার নিজেকে এনরোলড করছি। ওকে, সো নেক্সট, the IT boom in the 2000s and propelled India onto the global stage. Okay, যে global stage আমরা নিজেকে আস্তে আস্তে introduce করলাম, and hub for the technology and outsourcing, driving rapid urbanizations and bargaining middle class। আস্তে আস্তে মিডল ক্লাসটাকে একটু একটু করে আমরা কমানোর চেষ্টা করছিলাম। So however economic progress has been married by persistent challenges, income inequalities. We have income inequalities also, regional disparities and agrarian distress remaining pressing issues। কারণ এই প্রবলেমগুলো, অর্থাৎ ইনকাম ইনইকুয়ালিটি ছিল, রিজনাল ডিসপ্যারিটি ছিল, অ্যাগ্রিয়ান ডিস্ট্রেস ছিল, এগুলো অনেকটা সমস্যা তৈরি করেছিল, একাধিক সমস্যা তৈরি করেছিল। বাট স্টিল আমরা জিডিপিতে রিমার্কেবল একটা গ্রোথ আনতে পেরেছিলাম। ইন্ডিয়ার গ্র্যাপলস with high unemployment rates and informal sector dominance। ওকে, ইনফর্মাল সেক্টরে একটা একটা বিরাট রকম ইস্যু তৈরি হয়েছিল, যেটাকে আমরা আস্তে 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 রিডিউস করার চেষ্টা করেছি, বাট আজও স্টিল সেই প্রবলেম থাকলেও আমরা বেশ অনেকটা কমিয়েছি। The agrarian crisis and exacerbated exacerbated by the climate change and inadequate infrastructure underscores the need of the sustainable development strategies। এটা গোটা একটা চ্যাপ্টার যেটা আমরা পরে গিয়ে পড়বো, sustainable development strategies। So in the recent years, the initiative like Make in India and Digital India aims to propel India towards the becoming global economic powerhouse। ওকে, গ্লোবালি আমরা একটা নিজেদেরকে একটা পাওয়ার হাউস তৈরি করতে পারছি। ইন্ডিয়ান ইকোনমি আস্তে আস্তে এক্সপ্যান্ড হচ্ছে, তার পাওয়ারটাকে বৃদ্ধি করছে। The goods and service tax, GST, that is the outstanding thought and reforms in the taxation chapter, seeks to the streamline taxations and boost revenue, while initiative like Jan Dhan Yojana and other aims to foster financial inclusions and digitizations। ওকে, তো আমরা ইন রিসেন্ট ইয়ারে এই ধরনের পলিসিগুলো নেওয়াতে ইকোনমিকে আরো অনেকটা আমরা ডেভেলপ করতে পেরেছি। সো নেক্সট হচ্ছে, as India navigates the complexities of the 21st century global economy, the lessons of its rich economic history continue the shape of the policy and aspirations. From ancient trade routes to modern digital highways, the Indian economy embodies resilience, adaptability, and enduring quest for prosperity. The history of the Indian economy, tapestry woven and threads of the Indian trade routes and colonial explorations, post-independence development, and contemporary global spanning millennia, India's economic journey reflects the complex interplay of internal dynamics and external influences, যেটা আমি আগে বলছিলাম। ইন্ডিয়ান ইকোনমিতে যে এটা আমরা কি পড়লাম অ্যাকচুয়ালি, কেন আমি এটা তোমাদের সামনে তুলে ধরলাম, এটা অ্যাকচুয়ালি একটা আমি ইন্ট্রোডাকশন বা হিস্ট্রি অফ ইন্ডিয়ান ইকোনমিকে তুলে ধরার চেষ্টা করেছি, যে ফ্রম দ্য এনসিয়েন্ট টাইম অ্যান্ড ফ্রম দ্য ডিজিটাল টুডে কি ছিল জার্নিটা, শর্টলি যদি আমরা খুব অল্প সময়ের মধ্যে এটাকে ডেসক্রাইব করার চেষ্টা করি ফিউ ওয়ার্ডস এর মাধ্যমে। তো এই ছিল আমাদের ইন্ট্রোডাকশন ক্লাস। আমি ছোট ছোট করে ক্লিপ দিচ্ছি, কারণ কি আমার এডিট করার মতন সত্যি বলতে সময়ের অপেক্ষা, যার জন্য এডিটিং টাইমটা এই মুহূর্তে আমার হচ্ছে না, যার জন্য আমি ছোট ছোট ক্লাস দিচ্ছি। তোমাদের একটু সমস্যা হলেও একটু অ্যারেঞ্জ করো। থ্রু আউট দ্য কোর্স আমরা এটাকে আস্তে আস্তে
ঠিকঠাক করে নেবো। ওকে, তো ফার্স্ট ক্লাস ইন্ট্রোডাকশন পার্ট এ পর্যন্তই থাকলো। নেক্সট ক্লাসের জন্য ওয়েট করো। নেক্সট ডে আমরা পরের পার্ট শুরু করব, যেটা হচ্ছে গিয়ে অ্যাবাউট ইন্ডিয়ান ইকোনমি। আমরা হিস্ট্রিটা মানে ইন্ডিয়ান ইকোনমি সম্পর্কে আরেকটু জেনে নিয়ে কোভিড-19 এবং অ্যাডভান্স যেসব পলিসিগুলো নিচ্ছে সেটা পড়ে নিয়ে আমরা ইউনিট 1 যেটা আছে ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং সেটা স্টার্ট করব, এবং এখানে আমরা একটা ছোট্ট ডেসক্রিপশন নিয়ে আমরা বেশ কিছু এমসিকিউ সলভ করব উইথ এক্সপ্লেনেশন। ওকে, ওকে, লেটস দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসের সঙ্গে। সবাই ভালো থাকবে। জয় হিন্দ।